জয় যিশু। প্রথম পাঠ ঋষি জবের কাহিনী, 3 অধ্যায়, 1 থেকে 3 পদ, 11 থেকে 17 পদ এবং 20 থেকে 23 পদ। জীবনের দুঃখ বেদনা নিয়ে জবের বিলাপ। দুঃখ যন্ত্রণায় জর্জরিত জব নিজেই কথা বলতে শুরু করলেন। তার জন্মদিনটির প্রতি ধিক্কার জানিয়ে বললেন তিনি, মুছে যাক সেই দিনটা যেদিন আমি জন্মেছিলাম, আর সেই রাতটা যে রাত বলেছিল একটি ছেলে গর্ভে এসেছে। হায় রে, কেন আমি জন্মের সঙ্গে সঙ্গেই মরিনি? কেনই বা জঠর থেকে বেরিয়ে এসেই প্রাণ হারাইনি আমি? কেন মায়ের কোল আমাকে ঠাঁই দিয়েছিল? কেনই বা আমাকে দুধ খাইয়েছিল মায়ের বুক? আহা, কেন আমায় বরং আড়ালে সরিয়ে রাখা হয়নি অকালে জন্ম নেওয়া কোনো মৃত সন্তানের মতো, সেই সব শিশুরই মতো যারা দিনের আলো দেখেনি কখনো? তাহলে এখন শান্তিতেই শুয়ে থাকতাম আমি, নিদ্রায় নিমগ্ন হয়ে আরামেই থাকতাম আমি। থাকতাম পৃথিবীর সেই সব রাজা ও মন্ত্রীর পাশে যারা নিজেদের জন্যে তৈরি করে রাখেন নির্জন সমাধি মন্দির। সেই সমস্ত নৃপতির পাশেই থাকতাম আমি, যাদের সঙ্গে পড়ে আছে স্বর্ণের সঞ্চয়, নিজেদের সমাধি গৃহে যারা রেখে দিয়েছেন রাশি রাশি রূপ। সেখানে তো স্তব্ধ হয়ে যায় দুর্জনের যত কোলাহল, সেখানে তো চির বিশ্রাম পায় শ্রান্ত মানুষ। যে মানুষ দুঃখেই রয়েছে, তাকে কেনই বা দিনের আলো দেখতে দেওয়া? তিক্ততায় বিষিয়ে রয়েছে যাদের প্রাণ, কেনই বা তাদের জীবন দেওয়া? তারা তো মৃত্যুর পথ চেয়েই থাকে, তবুও মৃত্যু আসে না। গুপ্ত ধন খোঁজার চেয়ে মৃত্যুর সন্ধানই তাদের তো বেশি ব্যাকুলতা। সমাধি স্থানে এসে তারা উল্লসিত হয়, কবরের কাছে এসে আনন্দই পায় তারা। যে নিজের চলার পথ নিজেই দেখতে পায় না, যার চারিদিকে ঈশ্বর গড়ে তুলেছেন বাধার বেষ্টনী বল, কেনই বা তাকে দিনের আলো দেখতে দেওয়া? প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, ৮৮ অধ্যায়, ১ থেকে ৭ পদ। ধো, তোমার কাছে যাই যেন প্রভু আমার এই প্রার্থনা। ওগো ভগবান, হে আমার ত্রাণেশ্বর, তোমার সামনে দাঁড়িয়ে আমি তো নিশিদিন ডাকি তোমায়। তোমার কাছে যেতে পারে যেন আমারই প্রার্থনা। কান দাও ওগো আমার কাতর ডাকে। দুঃখের ভারে শ্রান্ত যে আজ আমারই অন্তর, প্রাণটা আমার অধরুকের পার বুঝি ছুঁয়ে যায়। অন্যের চোখে আমি তো এখন তাদেরই একজন, রসাতলে নেমে যাচ্ছে যারা। হায়, আমি যেন শক্তিবিহীন কোনো মানুষেরই মতো, এমনই মানুষের মতো যাকে একা ফেলে রাখা হয়েছে মৃতদের মাঝখানে। আমি যেন সমাধি শায়িত সেই মৃতদেরই মতো। তুমি ভুলেই গিয়েছ যাদের, তোমার বাহু বেষ্টনী থেকে বিচ্ছিন্ন হয়েছে যারা। তুমি তো আমাকে ফেলে রেখেছ রসাতলের নিম্নতম স্থলে, রেখেছ আমায় অতল গভীরে
ঘন তমস্যার বুকে। আমার উপর এখন চেপে বসে আছে তোমার ক্রোধের ভার। তোমার ঢেউয়ের আঘাতে আঘাতে তুমি যে পীড়িত করতেই থাকো আমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সেবা পেতে নয়, সেবা করতেই এসেছি আমি জগতে। এসেছি প্রাণের মূল্য দিয়ে সবারই মুক্তি দিতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, লোকরচিত মঙ্গল সমাচার, ৯ অধ্যায় ৫১ থেকে ৫৬ পদ। দৃঢ় সংকল্প নিয়ে যিশু জেরুসালেমের পথে যাত্রা করলেন। যিশুর তখন স্বর্গে উন্নীত হবার সময় এগিয়ে আসছে। সেই সময়ে তিনি দৃঢ় সংকল্প নিয়ে জেরুসালেমের পথে যাত্রা করলেন। তার আগে তিনি কয়েকজন দূতকে পাঠিয়ে দিলেন। তারা রওনা হলেন এবং তার আসার সব ব্যবস্থা করার জন্যে সামারীয়দের একটি গ্রামের মধ্যে এসে ঢুকলেন। কিন্তু যিশু জেরুসালেমের পথেই চলেছেন বলে গ্রামবাসীরা তাকে গ্রহণ করতে চাইল না। তাই দেখে যিশুর শিষ্য যাকব আর যোহন বলে উঠলেন, প্রভু, আপনি কি চান আমরা স্বর্গ থেকে জ্বলন্ত আগুন ডেকে আনি আর ওদের পুড়িয়ে শেষ করে দিই? কিন্তু যিশু তাদের দিকে ফিরে তাদের ধমক দিলেন। তখন তারা সকলে আর একটি গ্রামের দিকে রওনা হলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।